ব্রেকিং নিউজ। এবার ঢালিউড কুইন অপু বিশ্বাস হাত জোর করে কাঁদলেন, আর পারছি না সাকিব, এবার মাফ করো। পাশাপাশি ব্যক্তি জীবনের দুঃখটা আজকে নাই শেয়ার করি, থাক আজকে ওটা ওঠানো থাকুক, কারণ ইন ফিউচার ভবিষ্যতে বড় হওয়ার পর আমার ছেলে যে আনো। আর এই নাটক সহ্য হচ্ছে না। আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন, ভালোবাসা কি সত্যি সবকিছুর উপরে, নাকি কিছু সম্পর্ক এবং আমার শেহজাদ, এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে, কারণ শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি। So আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব। মনে হয় যেখানে ভালোবাসা থেকেও বেশি হয়ে যায় কষ্ট। আজ আমরা কথা বলবো ঢালিউডের সবচেয়ে আলোচিত সম্পর্ক অপু বিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে। সম্প্রতি সব মাছই মাছ খায়, ঘাওড়া মাছের নাম হয়। আমার মনে হয় যে মুরব্বীরা এই কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত, এখনকার হয়তো বা জেনারেশন নাও হতে পারে হয়। তো সেই জায়গা থেকে এমন এক মন্তব্য করেছেন অপু, যা শুনে হতবাক পুরো সোশ্যাল মিডিয়া। হাত জোর করছে, আর পারছি না, এবার মাফ করো। কি ঘটেছে আসলে, নাটকের পেছনে সত্যটা আসলে কি? এক সময় এই জুটি ছিল স্বপ্নের মতো, সিনেমার পর্দা থেকে শুরু করে বাস্তব জীবন সবখানে ছিল। পরবর্তীতে সিনেমা স্ক্রিপ্টে আপনার সাথে কাজ করবেন শাকিব খানকে নিয়ে আর আপনাকে নিয়ে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? উনি করতে চেয়েছেন। আচ্ছা, এখন অবশ্য উনি একজন ডিরেক্টর। তাদের রসায়ন, ভালোবাসা, বিয়ে, তারপর সন্তান, সবকিছু যেন একদম পারফেক্ট একটি গল্পের মতোই তাদের জীবন। কিন্তু সেই গল্পেই ধীরে ধীরে জমতে থাকে দূরত্ব, তাদের জীবনে উঠে আসে অনেক বড় ঝড়। সময় আমার ইন্ডাস্ট্রি উপবিশ্বাস তৈরি করার, আমি তাকে বাবা বলে ডাকি। তো এবার মানে উনি মানে সুনামধন্য একজন। যেতে থাকে, আর একের পর এক বিতর্ক সামনে আসে। মিডিয়ার সামনে না বলা অনেক কথা, অনেক ভুল বোঝাবুঝি, তৃতীয় পক্ষের প্রবেশ, সবকিছু মিলে সম্পর্কটা আর আগের মতো থাকেনি। অপু বিশ্বাস বারবার চেষ্টা করেছেন সব ঠিক করার, কিন্তু পরিস্থিতি যেন বারবার হাতের বাইরেই চলে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু হঠাৎ অবশ্যই একজন ভালো প্রযোজক দরকার আমাদেরকে নিয়ে কাজ করার জন্য। যদি এরকম ব্যাপার হয় তখন আপনি প্রশ্নের সাথে আমার কাজের জায়গাটা তখন জুড়ে যাবে। করে ভেঙে পড়েন, চোখের পানি কণ্ঠে কষ্ট। তিনি বলেন, আমি হাত জোর করে বলছি, আমি আর পারছি না এই নাটক। সাকিব, এখন তুমি এইসব বন্ধ করো। তুমি আসলে কাকে চাও, আমাকে না বুবলিকে? তুমি যে কোনো আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। একটি সিদ্ধান্ত নাও। জয়কে আমি এই নোংরা পরিবেশ দিতে পারছি না, এমনই কিছু কথা বলে ফেলেন সোশ্যাল মিডিয়ায়। এই এক কথাতেই যেন পুরো ইন্টারনেট থমকে যায়। ফ্যানরা প্রশ্ন তুলেছে, এটা কি সত্যি শেষ, নাকি আবার নতুন কোনো মোড়? অন্যদিকে সাকিব খান এখনো বেশি অপুর, সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করছি বিষয় নিয়ে খুবই চুপ আছেন, কোনো কিছু বলছেন না। তার এই নীরবতা যেন এইগুলোকে আরো বাড়া দিচ্ছে। কোনো মন্তব্য নেই, কোনো প্রতিক্রিয়াও নেই। এই নীরবতায় যেন আরো রহস্য বাড়িয়ে দিচ্ছে। তিনি কিছু লুকাচ্ছেন, নাকি সময়ের অপেক্ষায় আছেন? সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা, সমালোচনা। যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আছে না, অনেক কিছুই তো আসে। এটা প্রসেসিংটা কি ছিল, এবং কেউ বলছে অপু ঠিক, আবার কেউ বা বলছে সাকিবকে পক্ষ নিচ্ছে। কিন্তু একটা বিষয় তো পরিষ্কার, এই সম্পর্কটা এখন আর শুধু তার ব্যক্তিগত নাই, এটা হয়ে গেছে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। শেষে একটা কথা তো বলতেই হয়, ভালোবাসা কখনো শেষ হয় না। আর আমাদের সবচেয়ে বড় শক্তি, সবার সবচেয়ে অপু বিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে। আমার এই ফিল্মের এই জার্নিটা, আমার চলচ্চিত্র বড় দুর্বলতাও এই ভালোবাসা। অপু বিশ্বাসের এই কান্না, এটা কি শেষ বিদায়, নাকি নতুন শুরুর কোনো ইঙ্গিত? আর সাকিব খানকে এবার অপু বিশ্বাসের চোখের পানিতে গলে যাবে? তিনি কি ফিরবেন, নাকি এই গল্প, এই ভালোবাসা এখানেই শেষ হয়ে যাবে? জয়ের জন্য কি এটা খুবই ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপু বিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন, কষ্টের একটি মোমেন্ট হয়ে থাকবে সারা জীবনের জন্য। আপনার কি মনে হয়, কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শাকিব খান তো বলেওছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে, উনি